এই রকম সারা রাত্র গানের পক্ষে আমি হাদিস দিতে পারি। কোরআনের কোথাও 6666টি আয়াত কোথাও নাই গান গাওয়া যাবে গান গাওয়া যাবে না, ওইটা হারামও নাই হালালও নাই। এক ধরনের কথিত মৌলবাদীরা তারা সূরা লোকমানের 6 নম্বর আয়াতকে বলে এই যে হিন্দা গান হারাম। অনেক বাউল ফাউল অনেক বয়াতি শরীয়তি বক্তারা আছে যারা বলে গান বাজনা বলে হারাম, এটা কোরআন হাদিসের কোথাও নাই। তারা গান বাজনাকে হালাল সাব্যস্ত করে। এক তো গান বাজনা করে, আরেক তারা গান বাজনাকে হালাল মনে করে। এটা তারা যখন বলে তখন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে যায়, যেটি বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমাদের নবী প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু জাতি আসবে, এমন কিছু সম্প্রদায় আসবে, তারা তো শুধু গান বাজনা করবে তা নয়, বরং তারা গান বাজনাকে হালাল মনে করবে, তারা জিনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, মদকে তারা হালাল মনে করবে। এই জন্য যখন বাউল ফাউল শরীয়ত এবং ভণ্ড মাঝভান্ডারী বক্তারা যখন বলে গান বাজনা হারাম, এটা কোরআন হাদিসের কোথাও নাই, তখন আমার মনে হয় তারাই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এই ভবিষ্যৎবাণীর সবচেয়ে প্রথম মেসদাক। এই জন্য গান বাজনা এটা হচ্ছে হারাম, এতে কোনো সন্দেহ নেই। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এই গান বাজনা বাদ্যযন্ত্র যে হারাম, এটা আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। অর্থাৎ মানুষদের মধ্যে কিছু মানুষ তারা বাদ্যযন্ত্র ক্রয় করে, গায়ক গায়িকা ক্রয় করে, বাদ্যযন্ত্র তারা ক্রয় করে এবং মানুষদেরকে বাদ্যযন্ত্র বাজিয়ে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দেয়। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াতের মধ্যে সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম একমত, লাহওয়াল হাদিস থেকে উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
मौत को मत दूर समझो, मौत हर दम है करीब, कौन होगा यार तेरा गौर जाने के लिए। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन याद मीदारत, चुबुलबुल दर कफस बाशद चमन याद मीदारत। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হাটহাজারী থানার অন্তর্গত মদিনাতুল উলুম হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক দস্তারবন্দি মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বেরাদারানে ইসলাম, মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এবং বলার জন্য মাহফিল স্তরে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান মনিবের আলিশান দরবারে মহব্বতের সাথে ভক্তি সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকাল থেকে হযরত উলামায়ে কেরামের মুখ থেকে আপনারা কোরআন ও হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধমকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত কানা পাঠ করেছি এবং প্যারা নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গান বাজনা হারাম হওয়া এবং গান বাজনার ক্ষতিকর কি কি বিষয় আছে, গান বাজনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি আযাব গজব নাজিল করেন, এই বিষয়ে অল্প কিছু আলোচনা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার ভূমিকা না টেনে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। অত্যন্ত আফসোস লাগে বর্তমান বিশ্বে আমরা যেই সময়টুকু পার করছি, এটা হচ্ছে অত্যন্ত নাজুক একটি সময়, অত্যন্ত সংকটপূর্ণ একটি সময়। এই সময় মানুষকে ঈমান নিয়ে দিন নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন। এই সময় সারা পৃথিবীর চারিদিক থেকে মানুষের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন কুচক্রী মহল, বিভিন্ন দল মুমিনদেরকে ঈমান থেকে দূরে সরানোর জন্য তারা সব সময় পায়চারার মধ্যে লিপ্ত থাকে। আমার মনে হয় এই সময় সম্পর্কে আমাদের নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যেই সময় উম্মত ঈমান নিয়ে টিকে থাকা, ঈমানের উপর ধৈর্য ধারণ করা এত কঠিন হয়ে যাবে যেমন আগুনের প্রজ্বলিত টুকরা হাতে ধারণ করতে কঠিন হয়ে যায়।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের আগে আগে এমন একটি সময় আসবে যেই সময় ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যেই সময় উম্মত বিভিন্ন বিধর্মীদের কুচক্রান্তে পড়ে তারা সকালে মুসলিম থাকলে বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের থাকলে সকালে মুসলিম হয়ে যাবে, অর্থাৎ চারিদিক থেকে ফিতনা তাদের কাছে ছড়িয়ে আসবে। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমন একটি জিনিস যেটি মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেয়, মুসলমানদেরকে ঈমানের স্বাদ মুসলমানদের অন্তর থেকে দূর করে দেয়, মুসলমানদের অন্তরকে একেবারে মেরে ফেলে। সেটি হচ্ছে বাদ্যযন্ত্র এবং গান বাজনা। এখন তো সারা পৃথিবীতে গাড়িতে, উড়োজাহাজে, সমুদ্রের জাহাজে, রেলগাড়িতে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, খেলার মাঠে, সব জায়গায় গান বাজনা এবং বাদ্যযন্ত্রর আয়োজন করা হয়। এমনকি অনেক বাউল ফাউল, অনেক বয়াতি শরীয়তি বক্তারা আছে যারা বলে গান বাজনা বলে হারাম, এটা কোরআন হাদিসের কোথাও নাই। তারা গান বাজনাকে হালাল সাব্যস্ত করে। এক তো গান বাজনা করে, আরেক তারা গান বাজনাকে হালাল মনে করে। এটা তারা যখন বলে তখন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে যায়, যেটি বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমাদের নবী প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু জাতি আসবে, এমন কিছু সম্প্রদায় আসবে, তারা তো শুধু গান বাজনা করবে তা নয়, বরং তারা গান বাজনাকে হালাল মনে করবে, তারা জিনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, মদকে তারা হালাল মনে করবে। এই জন্য যখন বাউল ফাউল শরীয়ত এবং ভণ্ড মাঝভান্ডারী বক্তারা যখন বলে গান বাজনা হারাম, এটা কোরআন হাদিসের কোথাও নাই, তখন আমার মনে হয় তারাই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এই ভবিষ্যৎবাণীর সবচেয়ে প্রথম মেসদাক। এই জন্য গান বাজনাটা হচ্ছে হারাম, এতে কোনো সন্দেহ নেই। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এই গান বাজনা বাদ্যযন্ত্র যে হারাম, এটা আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। অর্থাৎ মানুষদের মধ্যে কিছু মানুষ তারা বাদ্যযন্ত্র ক্রয় করে, গায়ক গায়িকা ক্রয় করে, বাদ্যযন্ত্র তারা ক্রয় করে এবং মানুষদেরকে বাদ্যযন্ত্র বাজিয়ে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দেয়। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াতের মধ্যে সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম একমত, লাহওয়াল হাদিস থেকে উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। এই জন্য গান বাজনা এটা যে হারাম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ইসরার আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। যখন শয়তানকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিল, তখন শয়তান মানুষদের সাথে আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছে, আমি মানুষদেরকে গুমরাহ করে তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের ভাগী বানিয়ে দিব। তখন শয়তান মানুষদেরকে যেই সব বিষয় দিয়ে ধোঁকা দিবে, তার মধ্যে এক নম্বর যেই বিষয়টি, সেটি হচ্ছে বিসৌতিক, অর্থাৎ শয়তানের আওয়াজ দিয়ে মানুষদেরকে গুমরাহ করবে। শয়তানের আওয়াজ থেকে কি মুরাদ?
সমস্ত মুফাসসিরিন কেরামরা লিখেছেন আল গিনা ওয়াল মাযামির, এখানে শয়তানের আওয়াজ থেকে উদ্দেশ্য হচ্ছে বাদ্যযন্ত্র এবং গান বাজনা করা। এবার আসেন হাদিস শরীফের মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা যে হারাম এটা বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আবু দাউদ শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মাউ যার, গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে, মুনাফিকি সৃষ্টি করে, যেমন পানি গাছপালা তরুলতা উৎপন্ন করে। আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তাফসীরে কুরতুবীতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু বিহাদিমিল মাযামিরি ওয়াত তাবল, গান বাজনা বাদ্যযন্ত্র ডুল তবলাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এতগুলো আয়াত এবং হাদিস থাকা সত্ত্বেও তারা যদি গান বাজনাকে হালাল মনে করে, বোঝা যাচ্ছে তাদের অন্তরের মধ্যে ঈমান নাই, তারা কাফের, তারা মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারার মধ্যে নেমেছে। এবং সমস্ত উলামায়ে কেরাম, চার ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং বর্তমান যুগের সমস্ত উলামায়ে কেরামরা একমত গান বাজনা হারাম, গান বাজনা করা হচ্ছে ফাসিকি। قد انعقد الإجماع أن سماعة الغناء فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। গান বাজনা করা এটা হচ্ছে ফাসিকি, গান বাজনার মজলিসে বসা, গান বাজনা শ্রবণ করা এটা হচ্ছে নাফাকি। এবং গান বাজনাকে যারা হালাল মনে করে, গান বাজনাকে যারা হালাল মনে করে, গান বাজনাকে যারা উপভোগ করে, হালাল মনে করে, তাদের অন্তরের মধ্যে ঈমান থাকে না, তারা কাফের হয়ে যায় না, আউযুবিল্লাহ। এই জন্য গান বাজনার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে। অত্যন্ত আফসোস লাগে আমাদের সমাজে বিয়ে, এটা কি বিয়ে? এটা পবিত্র একটা আমল না, এটা হচ্ছে সমস্ত আম্বিয়ায়ে কেরামের, সমস্ত নবীদের সুন্নাহ। বিয়ের মাধ্যমে বংশধারা বিস্তার হয়, বিয়ের মাধ্যমে মানুষেরা গুনাহ থেকে বাঁচতে পারে। কিন্তু অত্যন্ত আফসোস লাগে আমাদের সমাজে এখন প্রতিটি বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের নামে, বিভিন্ন ক্লাবে ক্লাবে প্রতি রাত্রে হাই ভলিউমে গান বাজনা করে মানুষদের ঘুমের মধ্যে, ছোট্ট শিশুদের ঘুমের মধ্যে, মুরব্বীদের ঘুমের মধ্যে কষ্ট দেয়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জন্য মানুষদেরকে, আপনার যদি গান বাজনা শুনতে মন চায়, আপনি নিজে হেডফোন লাগিয়ে, ইয়ারফোন লাগিয়ে ঘরের ভিতর হাই ভলিউমে শুনে কান ফেটে ফেলেন না। মানুষদেরকে কেন কষ্ট দেন? যারা গান বাজনা শুনতে চায় না তাদেরকে কেন আপনারা কষ্ট দেন? এটা করা যাবে না। বিয়েকে কেন্দ্র করে যারা বিয়েকে কলুষিত করে, এরা হচ্ছে আসলে এমনি মুসলমানিত্বের নাম নেই, এরাই হচ্ছে মুসলমানের বদনাম করে। যেই সমস্ত বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করে তাদের উপর আল্লাহ তাআলা লানত করে, এবং যেই সমস্ত মানুষের কানের মধ্যে এই সমস্ত গান বাজনার আওয়াজ যায় তাদেরও লানত করে। আপনারা বলেন, যেই বিয়ে আল্লাহর অভিশাপ নিয়ে, মানুষের অভিশাপ নিয়ে সূচনা হয়, সেই বিয়ে বেশি দিন কখনো টিকতে পারে না। আপনারা দেখতে পারবেন যেই সমস্ত বিয়েতে এই সমস্ত গান বাজনা করে, তাদের বিয়েতে, তাদের সাংসারিক জীবনে, তাদের দাম্পত্য জীবনে সুখ আসতে পারে না। আপনি গান বাজনা করতেছেন প্রকাশ্যে, প্রকাশ্যে গান বাজনা করে, এটা হচ্ছে মারাত্মক। কারণ আপনার গান বাজনার কারণে অশ্লীলতা ছড়াচ্ছে, মানুষেরা অশ্লীল কিছু শিখতেছে। কোরআন শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা মুমিনদের মাঝে অশ্লীলতা প্রচার প্রসার হোক এটাকে পছন্দ করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আছে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফাত ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু যারা প্রকাশ্য গুনাহ করে, গুনাহ করার কারণে যারা অপরজনকে সাক্ষী বানায়, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই জন্য বাদ্যযন্ত্র হাই ভলিউমে যারা গান বাজনা করছেন, যারা গান বাজনার সুযোগ করে দিচ্ছেন, তারা যে গান বাজনা করে টাকা কামাচ্ছেন, এটা হচ্ছে হালাল নয়।
এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এই জন্য গান বাজনা বিয়েকে কেন্দ্র করে আমরা না করার চেষ্টা করব। যারা গান বাজনা করে তাদেরকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। দুইটি আওয়াজ এমন আছে যেই দুইটি আওয়াজকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অভিসম্পাদ দেয়, অভিশাপ দেয়। এক নম্বর হচ্ছে মিজমারুন ইনদা নি'মাতিন, যারা খুশির সময়, সুখের সময় যারা গান বাজনা করে, বাদ্যযন্ত্র করে, যারা খুশির সময় খেলার মাঠে, গাড়িতে বসে, উড়োজাহাজে বসে যারা গান বাজনা বাজায়, এই সমস্ত গান বাজনা যারা বাজায় তাদের উপর এবং গান বাজনার উপর আল্লাহ তাআলা অভিশাপ দেন। সবাই বলি না আউযুবিল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া, শাহিনशाह न जिसके पाँचों में वो फकीर आया, मुबारक हो ज़माने को क्या ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को क्या ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर वो रहमतल लिल आलमीन आया। দুই নম্বর যে আওয়াজকে আল্লাহ তাআলা অভিশাপ দেয় সেটি হচ্ছে রান্নাতুন ইনদা মুসিবাতিন, মুসিবতের সময় যারা সুখ বিলাপ করে, যারা নিজের মুসিবতের সময় যারা বিলাপ ধরে, সেই সমস্ত আওয়াজের উপর আল্লাহ তাআলা অভিশাপ দেয়। এই জন্য বিয়ে শাদীতে যারা গান বাজনা করে, আপনাদের সমাজের মধ্যে যদি বিয়েকে কেন্দ্র করে গান বাজনা করে, তাহলে সেই গান বাজনাকে বন্ধ করা এটা হচ্ছে প্রত্যেকের সামাজিক এবং ঈমানি দায়িত্ব। বিখ্যাত একটি হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি সমাজে কোনো গর্হিত কাজ, কোনো অশ্লীল কাজ হতে দেখে, তার যদি সামর্থ্য থাকে তাহলে সেই যেন সেই অশ্লীল কাজকে হাতে বাধা দেয়, হাতে সেই অশ্লীল কাজকে দূর করে দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সেই যদি হাতে বাধা দেওয়ার সামর্থ্য না রাখে তাহলে সেই যেন জবানে বাধা দেয়, জবানে যেন তাদেরকে নিষেধ করে। আর যদি জবানে বাধা দেওয়ার মতো ঈমান যদি তার না থাকে, ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সেই যেন অন্তরে সেই পাপ কাজকে ঘৃণা করে। যারা অন্তরে অন্তরে ঘৃণা করে, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। এই জন্য গান বাজনা আমাদের সমাজে যে সমস্ত বিয়েতে হয়, এই সমস্ত বিয়েতে আমরা ইনশাআল্লাহ অন্তত পক্ষে তাদেরকে বয়কট করার জন্য তাদের বিয়েতে যাব না। একদিন তাদের বিয়ে না খাইলে আমি মরে যাব না। তাদের বিয়েতে না যান, এটা হচ্ছে আপনার প্রতিরোধ। এবং যারা এরকম গান বাজনা করে তাদের বিয়ে হুজুররা যেন না পড়ায়, এরকম যদি তাদেরকে শিক্ষা দেওয়া হয় তাহলে তারা এরকম উলঙ্গপনা, বেহায়াপনা এবং গান বাজনার আসর করে সারা রাত মানুষদেরকে কষ্ট দিতে পারে না। তারা প্রতি রাতে গান বাজনা করে, মানুষদের কানের মধ্যে গান বাজনার আওয়াজ দিয়ে রাতের মধ্যে অনেক শিশুরা ভয়ে খেপে জাগ্রত হয়ে যায়। এই সব একজন ইসলাম তো পছন্দ করে না, একজন মানুষও পছন্দ করে না। এটা হচ্ছে মানবিকতা লঙ্ঘন। এই সমস্ত গান বাজনা কত মারাত্মক! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত ওয়া লা তাস্তারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না, তোমরা গায়ক গায়িকা ভাড়া করো না, গায়ক গায়িকা ভাড়া করে গান বাজনার আসর করো না। ওয়া লা তাস্তারুহুন্না, গান বাজনাকে ক্রয় করো না, বিক্রয় করো না। অন্য দেশ থেকে গায়কদেরকে ভাড়া করে নিও না, এবং এই দেশ থেকে অন্য দেশের মধ্যে গায়ক ভাড়া করে নিও না। ওয়া লা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দিও না। আপনি যদি আপনার সন্তানকে গান বাজনা শিক্ষা দেন, এটা আপনি গান বাজনা শিক্ষা দিচ্ছেন না, বরং আপনি নিজের হাতে আপনার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করতেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
أنفسكم وأهليكم نارا হে ইমানদারগণ কুয়া আনফুসাকুম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর যে আগুনের ইন্ধন হবে যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর এবং আলাইহা মালাইকা জাহান্নামের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর ফেরেশতাদেরকে নিয়োজিত করে দিবে শাস্তি দেওয়ার জন্য লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন তারা আল্লাহ তাআলা যা আদেশ করেছে তা আদায় করতে কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করবে না তারা আল্লাহ তাআলা যেই হুকুম দেয় সেই হুকুম তারা পুঙ্খানুপুঙ্খানু যথাযথভাবে পালন করবে এই জন্য গান বাজনা এগুলো নিজের ছেলে সন্তানদেরকে কখনো শেখা যাবে না এবং সন্তানদের মোবাইলের মধ্যে সন্তানদেরকে গান বাজনা শোনানো যাবে না নিজের মোবাইলের মধ্যে গান বাজনা ঢুকানো যাবে না গান বাজনার যারা আসর করে যারা গাড়িতে গান বাজনা করে আল্লাহু আকবার তারা কি একবার মৃত্যুর কথা স্মরণ করে না যদি গাড়িতে গান বাজনা চলা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করে যদি সে মারা যায় তার মুখ দিয়ে কি কখনো কালিমা নসিব হতে পারে তার মুখ দিয়ে কখনো কালিমা নসিব হতে পারে না আর যারা গাড়িতে বসে আল্লাহকে স্মরণ করে তারা অ্যাক্সিডেন্ট করলেও করবে কিন্তু তারা আল্লাহর কালিমা উচ্চারণ করতে করতে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে আমি একটি ঘটনা বলতেছি যে ঘটনাটি আরবের বিখ্যাত শাইখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি হাফিজাহুল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেছেন একজন ট্রাফিক পুলিশ সেই গাড়ির জ্যাম ইত্যাদির কাজ করে এক সময় ট্রাফিক পুলিশ বর্ণনা করতেছে আমি দেখলাম একদিন সকালে আমি যখন পাহারা দিচ্ছিলাম তখন একটি মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট করে মাইক্রোবাসটি উল্টে পাল্টে গিয়েছে এবং আমি তাদের পাশে গেলাম দেখলাম মাইক্রোবাসের ভিতর দুইজন যুবক তারা আহত হয়ে গিয়েছে তারা মৃত্যুপন্ন হয়ে গিয়েছে আমি তাদের পাশে গেলাম তারা যখন মৃত্যুর অবস্থায় মৃত্যুর প্রতিপন্ন হয়ে গিয়েছে আমি তাদেরকে কালিমার তালকিন দিতেছিলাম তাদেরকে আমি বললাম কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি তাদেরকে কালিমার তালকিন দিচ্ছিলাম কিন্তু আমি শুনতে পেলাম তাদের মুখ থেকে কালিমা বাহির হচ্ছে না কি যেন ছোট্ট ছোট্ট করে কি আওয়াজ আসতেছে শুনতে পেলাম তারা আওয়াজ দিচ্ছে গানের আওয়াজ তারা সেই গাড়ির মধ্যে গান বাজনা করতেছিল আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তাদেরকে গান বাজনা চলার কারণে মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয় নাই তারা আল্লাহর জমিন থেকে বেঈমান হয়ে তারা বিদায় হয়ে গেল নাউজুবিল্লাহ সেই ট্রাফিক পুলিশ বলল আমি তারপর থেকে যখনই গান বাজনার আওয়াজ পাই কখনো গান বাজনা যখন আমি শুনতাম তখন ওই দুই যুবকের ভয়ঙ্কর আকৃতি আমার সামনে স্মৃতি হয়ে যেত আমার সামনে ভেসে উঠত ওই ট্রাফিক পুলিশ আরেকটা ঘটনা উল্লেখ করেছে তিনি বলেছে এই ঘটনার 6 মাস পর আমি আরেকটি ঘটনা সচক্ষে দেখলাম একটি মাইক্রোবাসে করে একজন যুবক সুন্দর সুশ্রী একজন যুবক মাইক্রোবাসে করে এক জায়গায় যাইতেছিল যাওয়ার পথে তার মাইক্রোবাসটি পাংচার হয়ে গিয়েছে তার গাড়ির চাকা বসে গিয়েছে তখন তিনি গাড়ির চাকা ভালো করার জন্য পিছন থেকে ভালো চাকা আনতে গিয়েছিল পিছনে যখন তিনি গাড়ির চাকা নিতেছিল তখন পিছন থেকে দ্রুত গতিতে একটা ট্রাক এসে ওই যুবকের উপর হামলে পড়েছে ওই যুবকের উপরকে মেরে দিয়েছে যুবক আহত হয়ে তখন পড়ে গিয়েছে তখন ওই ট্রাফিক পুলিশ যুবকের কাছে গিয়েছে ট্রাফিক পুলিশ যুবকের কাছে গিয়েছে যাওয়ার পর দেখতেছে যুবক মরণাপন্ন তখন যুবককে কালিমার তালকিন দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ তখন ওই যুবকের মুখ থেকে কি যেন বাহির হচ্ছিল ওই যুবক মুখ দিয়ে আল্লাহর কুরআন
কোরআন মধুর সুরে পড়তেছিল, কোরআন পড়তে পড়তে সেই এই দুনিয়া থেকে চলে গিয়েছে। পরে জানা গেল ওই যুবক প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করত এবং গাড়িতে চলা অবস্থায়ও সেই কোরআনে কারিমের তেলাওয়াত করত। এই জন্য গান বাজনা এগুলো করা যাবে না। মৃত্যুর কথা স্মরণ করেন, আপনি যদি গান বাজনা করা অবস্থায় যদি মারা যান তখন কি অবস্থা আপনার হবে, এটা একটু চিন্তা করেন। হাদিস শরীফের মধ্যে আছে, আমি এই হাদিসটি বলে শেষ করে দিচ্ছি। গান বাজনা কত মারাত্মক! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যেই সময় আমার উম্মতদেরকে ভূমিধস দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবে। আমার উম্মতের চেহারাকে শুকরের চেহারা এবং বানরের চেহারা বানিয়ে দিবে এবং আমার উম্মতের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করবে, পাথরের বৃষ্টি হবে। তখন এক সাহাবী বললেন, ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ মাতা যাকা, ইয়া রাসূলুল্লাহ সেই ঘটনা, সেই ভয়ঙ্কর ঘটনা কখন ঘটবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, যখন সমাজের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন সমাজের মানুষেরা মদ পান বেশি বেশি করবে, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর বর্ষণ করবে, মানুষের চেহারাকে শুকরের আকৃতি বানিয়ে দিবে, ভূমিকম্প দিবে। ও যুবক ভাইয়েরা, যখন তোমরা গান বাজনা করো, বেহায়াপনা উলঙ্গপনায় লিপ্ত হয়ে যাও, যখন গান বাজনার আসরে লিপ্ত হয়ে যাও, তখন যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মতো তোমাদেরকে যদি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেয়, তোমাদের উপর যদি পাথর বর্ষণ করে, তোমাদের চেহারা যদি শুকরের চেহারা হয়ে যায়, তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের শ্রবণ শক্তি যদি আল্লাহ তাআলা নিয়ে নেয়, তখন কি অবস্থা হবে? তখন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? একটু মৃত্যুর কথা স্মরণ করেন। প্রতিদিন কত যুবক ভাই মারা যাচ্ছেন, আমাদের মতো যুবক, আপনাদের মতো যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে বিভিন্ন রোগে মারা যাচ্ছে। এই সমস্ত যুবকদের কথা স্মরণ করে গান বাজনা থেকে বিরত থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনার কুফল থেকে, গান বাজনার এই কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। যা কিছু বলা হয়েছে এ সম্পর্কে আমাকে এবং আপনাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।